নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আর আমি সৈকত দুজনে মিলে বেরিয়ে পড়েছি মল্লিকঘাট ফুলের যে বাজার আছে সেখানে ফুল কিনবো বলে। চারিদিকে স্বাধীনতা দিবসের সমারোহ, তার মধ্যেই আমরা দুজন বেরিয়ে পড়েছি। আগামী পরশু শ্রাবণ সংক্রান্তি, বাড়িতে বার্ষিক মনসা পুজো আছে, তাতে আমার প্রচুর ফুল লাগে। আর বিশেষ করে যেটা লাগে সেটা হচ্ছে 108খানা পদ্ম। আর ঠিক এই সময়টাতেই পদ্ম এত দুর্মূল্য হয়ে যায় যে পদ্মটুকু পাওয়া যায় না, আর যতটুকু পাওয়া যায় তার এত বেশি দাম হয় যে ঢাকের দায় মনসা বিক্রি হয়ে যাওয়ার উপক্রম। তাই জন্যই আমরা মল্লিকঘাট যে ফুলের বাজার আছে হাওড়া ব্রিজের নিচে, যেটা এশিয়া তথা ভারতবর্ষের সব থেকে বড় ফুলের মার্কেট, আমরা সেখান থেকে প্রত্যেক বছর এই পদ্ম কিনতে আসি আর তার সঙ্গে আনুষঙ্গিক যা যা ফুল লাগে সবই কিনে নিই। চলেও এসেছি প্রায় স্ট্যান্ড রোডের এই ফ্লাইওভারের তলায়। খানিকটা এগোলেই পার্কিং, সেখানে আমি আমার ছোট্ট পক্ষীরাজ ঘোড়াটাকে পার্কিং করিয়ে নেব। তারপরে আমরা দুজনে মিলে ফুলের বাজারের দিকে এগিয়ে যাব। এবছর আমাদের দিকে ভগবান একটু করুণা করেছে, তাই জন্য বৃষ্টিটা নেই, আকাশ বেশ পরিষ্কার। নাহলে প্রত্যেক বছর বৃষ্টিতে আমাদের গো ভিজতে হয়। তো এবার দেখছি বেশ ঝলমলে চারিদিকে লাগছে, রোদও আছে, তো বেশ ভালোই হচ্ছে, বৃষ্টিতে ভিজতে হবে না। কিন্তু মল্লিকঘাট বাজারে আমরা তো প্রত্যেক বছর যাই, এত ভিড় হয়, বৃষ্টিতে নাই ভিজি, ঘামে নিশ্চয়ই ভিজে একদম চুপচুপে হয়ে আসবো। তবু ফুলটা তো কিনতেই হবে, যাই সেই ফুলটাই কিনে আসি। গাড়িটা পার্কিং করে নিয়ে আগে, তারপরেই আমরা বেরিয়ে পড়বো দুজনে মিলে গুটি গুটি পায়ে ফুলের মার্কেটের দিকে। এই যে আমরা এগিয়ে যাচ্ছি, আর দুপাশে এখন ফুলের মার্কেট তো আছে জায়গায়, আর এখানে দেখুন কত ফলের দোকানও বসেছে। চলুন আর একটু এগিয়ে যাই। 4, 5, 6, 7, 7, 8, 9, 10, 11, ওটা দিন, ওটা দিন। 12। এটা ভালো 12। আর তোমার এই খড়িগুলো ফাও দিলাম। কত দেব? হ্যাঁ 12 পিস আছে। 12 পিস আছে, কত দেবো সেটা বলো তুমি আমাকে। 130 টাকা। কত দেবে? কত করে তুমি ধরলে? 130। 10 টাকা করে পিস দিয়েছি। রাখো রাখো রাখো, না নেবো না, নেবো না, নেবো না, নেবো না, নেবো না। 10 টাকা করে পিস। ভেতরে 4 টাকা 5 টাকা করে পিস, উনি আমাকে 10 টাকা করে পিস দেখাচ্ছে। চাপা ফুল। চাঁপা ফুলের দাম শুনেই একেবারে ভিড়মি খাওয়ার উপক্রম। চাঁপা ফুল আর নেওয়া হলো না, আমি তো ওখানে মাথা ঘুরে পড়েই যাচ্ছিলাম দাম শুনে। 10 টাকা করে পিস বলে, কিন্তু ভেতরে না এত দাম নেই। ভেতরে মোটামুটি আমি প্রত্যেক বছরই 3 টাকা 4 টাকা পার পিস পাই, তাই ভেতরের দিকটাই যাই, ওখান থেকেই কিনবো। আর মার্কেটটা এতই বড়, আমি জানি না কতটা আপনাদেরকে দেখাতে পারবো। খালি ফুল না, এখানে তুলসী পাতা, দূর্বা, আম পাতা, আরো অনেক কিছু পাওয়া যায়। চলুন ভেতরে এবার ফুলের মার্কেটে ফুলগুলো একটু দাম দর করে নিই। এই এখন তো কত গো? 150 টাকা বান্ডিল। এখানে ফুল কিনতে আসলে মোটামুটি সবকিছুই প্রায় বান্ডিল হিসেবে কিনতে হয়। মানে কোনো কোনো বান্ডিলে 1 কুড়ি থাকে, মানে এক একটা বান্ডিলে 20 পিস থাকে, কোনোটায় আবার 10টা থাকে, কোনোটায় আবার 12টাও থাকে। তো মোটামুটি এইভাবে আবার 6টাও থাকে। তো মালার উপর ডিপেন্ড করে যে কতটা করে থাকবে। তো প্রথম এসে আমরা তো খুব ভেবাচাকা খেয়ে যেতাম কোনটা কিভাবে নেবো, তারপরে এখন আস্তে আস্তে বুঝে গেছি কোনটা কিরকম কি দাম হবে, আর কোন 1 কুড়ি বলতে গেলে তাতে কতটা থাকবে, যদি হাফ থাকে কতটা থাকবে, সেগুলো মোটামুটি এখন বুঝে গেছি। এখন আর অসুবিধা হয় না ফুল কিনতে। কিন্তু কথা হচ্ছে মার্কেটে প্রথমে ঢুকে আগে একটু চারিদিকে ঘুরে দাম দরগুলো জিজ্ঞেস করে নিতে হয়। কারণ একটু মানে একজন এদিক ওদিকের দামেও কিন্তু বেশ অনেকটা করে দাম ডিফারেন্স হয়। মানে ধরেন এই পাশেরটা আমাকে এখন তো বললো 120, অথচ আমি আরেকটু এগিয়ে গেলেই হয়তো 100 টাকা করে পাবো। তো সেই জন্য যখনই ফুলের মার্কেটে আপনারা কখনো ফুল কিনতে আসবেন, আগে মার্কেটটা না একবার ঘুরে নেবেন, ঘুরে দামগুলো একবার ভেরিফাই করে নেবেন, তারপরে কিনবেন। হ্যাঁ রে, নীলকণ্ঠ 3 দিন ধরে টিকবে। কত? মালা 25 টাকা। 160 এর মালা। একটা নিয়ে নি, 25 টাকা। কয়টা নিবে ভাই? কয়টা নিবে? জমা কত গো? কত করে শুনি? 20 টাকা। রাখো, ভালো আছে। কত বান্ডিল কত গো? আজকে মল্লিক বাজারেও বেশ পদ্মের দামটা বেশ আগুনই আছে। বাইরের যেসব পদ্মগুলো দেখলাম প্রত্যেকটাই 10 টাকা করে পিস বলছে।
আর এখানে তো আবার আর একটু বেশি, এক বান্ডিল মানে এক বান্ডিলে 25টা থাকে, 25টা পদ্মের দাম মানে 300 টাকা বলছে, প্রায় 12 টাকা করে পড়ছে। তো আমরা তো ঠিক এইভাবে নিয়ে অভ্যস্ত নয়, তাই জন্য একটু ঘুরে দেখে নিলাম, আর তারপরে তো মার্কেটের ভেতরটায় যাবো, সেখান থেকে কিনে নেবো, কারণ আমরা জানি 6 টাকা থেকে 8 টাকার মধ্যে পাওয়া যায় এই গোলাপি পদ্মগুলো, আর সাদা পদ্মগুলো মোটামুটি 10 টাকা করে পিস পাওয়া যায়। তো প্রত্যেক বছরে এসে এরকম একটু নাকাল হই, তারপরে আলটিমেট নিজের পথটাই কিনি। কিন্তু গত বছর সত্যি দামটা বেশি ছিল, আমরা 300 টাকা করে বান্ডিল নিয়েছি, মানে এক একটা বান্ডিলে 25টা থেকে 300 টাকা, মানে 12 টাকা আমরা মল্লিক বাজার থেকে কিনে নিয়ে গেছি। তাহলে আপনি ভাবুন আপনার পাড়ায় একখানা পদ্মের দাম কত হবে। তো সেই যাই হোক, আমরা আমাদের মতো পদ্ম খুঁজি, আর তার সঙ্গে আনুষঙ্গিক ফুলে যেমন জুঁইয়ের মালা আছে, তারপরে গোড়ের মালা মানে রজনীগন্ধার যে মোটা মালা হয় সেই মালা আছে। চলুন এবার বাজারে ভেতরটা একবার দেখে নিই। কি অবস্থা রে, হবে নাকি দেখি ভেতরের অবস্থা। ফুল মার্কেট ঘুরতে ঘুরতে বেশ অনেক কিন্তু ফুল কিনে ফেলেছি। এর মধ্যে 5খানা রজনীগন্ধার মালা, এক একটা মালা 110 টাকা করে পড়লো, যেগুলো বলেছিল 150 টাকা করে। আর তার সঙ্গে নীলকণ্ঠর মালা, জুঁইয়ের মালা, আকন্দর মালা, আর তার সঙ্গে ছোট গাঁদা আর রজনীগন্ধা মেলানো ছোট ছোট মালা আছে, সেগুলোও কিনলাম, কারণ সেগুলো না ছিঁড়ে কুচো ফুল হিসেবে ব্যবহার করা যায়। কারণ কুচো ফুল এখান থেকে যদি কিনতে যাই তাহলে 1 কিলোর কমে কেউ দেবে না, আর 1 কিলো গাঁদা ফুল এতটাই হবে যে আমার সারা মাস পুজো হয়ে যাবে, তো অতটা লাগবে না, বেকার নষ্ট হবে। তাই জন্য আমরা প্রত্যেক বছর করি কি এরকম ছোট মালা কিনে নিই, সেই মালাগুলো মালা হিসেবেও ব্যবহার করা যায়, আর তার সঙ্গে পুজো ফুল হিসেবেও ব্যবহার করা যায়। আর এই দাদার কাছে পদ্মগুলো দেখলাম বেশ তাজা, কারণ আমাকে এই ফুলগুলো 3 দিন ধরে ফ্রিজে রাখতে হবে, তারপরে আমি পুজোয় কাজে লাগাতে পারবো। ফলে সেই কারণে আমি যদি একটু তাজা ফুল না নিই তাহলে কিন্তু আমি রাখতে পারবো না, ফুলগুলো শুকিয়ে যাবে। তো সেই এনার কাছে সাদা পদ্ম এক বান্ডিলের দাম হচ্ছে 220 টাকা, তো 25 পিস দাম 220 টাকা, বেশ মানে দামটা রিজনেবল। আর গোলাপি পদ্মগুলো হচ্ছে 200 টাকা, মানে এই 8 টাকা করে পার পিস পড়ছে। তো এনার কাছ থেকে এই দুটো ফুল নিয়ে নিলে আমার মোটামুটি ফুলের বাজার শেষ হয়ে যাবে। আশা করব আপনাদের আমার এই ফুলের বাজার ব্লগটা ভালো লাগবে। যদি আপনারাও কখনো মনে করেন এই ফুল কিনতে আসবেন তাহলে চলে আসতে পারেন। প্রথম একটু অসুবিধা হবে দাম দর বুঝতে, তারপরে আপনারাও ধাতস্থ হয়ে যাবেন আমাদের মতো। কিন্তু এখানে ফুলের ভ্যারাইটি এত থাকে, সত্যি আপনারা এখানে আসলেও কিন্তু পাজল হয়ে যাবেন যে কোন ফুল নেবেন আর কোনটা নেবেন না। তো আমার মোটামুটি আজকে ফুলের বাজার করা শেষ, আমি এবার বাড়ির দিকে রওনা হব। তো আপনাদের আমার এই ফুলের বাজারের যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ভালো থাকুন সবাই।